ভাই গতকালকে থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছেন যে ভাই দিয়াবাড়ি থেকে গরু কিনছি, উত্তরা আনলে 1000 টাকার ভাড়া 2000 টাকা চাইতেছে, তারপরে নানান জায়গার ভাড়া এরকম উল্টাপাল্টা চাইতেছে। আপনারা অনেকে অনেক প্রকার মন্তব্য করছেন। ভাই আপনারা কি আসল রহস্য জানেন? এই যে আসল রহস্যটা আপনাদেরকে আমি দেখাই। এই হইল আসল রহস্য। একটা গাড়ি একটা দিন ট্রিপ মারবে, তার জন্য 5,000 টাকা ওনার স্টিকার বাবদ দিতে হইতেছে। এই যে স্টিকার দেখছেন, প্রত্যেকটা গাড়ি হাটের ভিতরে যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি স্টিকার সিস্টেম 5,000 টাকা। এই আপনি একদিন গরুর ট্রিপ মারবেন, তার জন্য 5,000 টাকা দিতে হবে হাট কর্তৃপক্ষকে। এইটা দিলে আপনি হাটের ভিতরে ঢুইকা গরুর ট্রিপ মারতে পারবেন, অন্যথায় পারবেন না। এখন বিষয় হইল, আমি ঈদের একদিন আগে ওই যে কাপড় দিয়ে ঢাইকা রাখছে, বাজারের অবস্থা খুব খারাপ, মানে এদের লোকজন ভরপুর। হাটের ক্যামেরা দেখলে ঝামেলা করতে পারে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি একদিন আগে বলছিলাম যে আপনারা যারা গরু ক্রয় করেন তারা চেষ্টা করবেন অন্তত হাটের বাহির থেকে গরু কেনার এইটা করার জন্য। এই যে গাড়ির বিষয়টা আপনি হাটের বাহির থেকে ব্যবস্থা করার জন্য। দেখছেন ওরা কিন্তু ঘুরে, ক্যামেরা দেখলেই সামনে সামনে ঘুরে, মোবাইল সোজা দেখলেই সামনে ঘুরে। আপনারা গরুটা কিনা হাট থেকে বের হবেন, বের হইয়া তারপরে গাড়ি নিবেন। বিষয়টা হলো হাট থেকে বের হয়ে গাড়ি নিলে আপনি এখান থেকে যদি 3,000 চাই, হাটের বাইরে গেলে আপনি পাবেন 1,000 টাকায় গাড়ি। এটা তো আপনি বোঝা দরকার। আপনি 200 টাকা এখানে ওই যে রশিম্যান পাওয়া যায়, রশিম্যান রে নিয়ে আপনি 200 টাকা রশিম্যানকে দিলেন, সে আপনার হাট থেকে 200 কর সামনে গিয়ে আপনার গরুটা পার করে দিল। সমস্যা আছে ভাই? যাই হোক, যে কয়টা গাড়ি দেখাইলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে একদম স্টিকারে ক্লিয়ারই দেখা যাচ্ছে। এখন কথা বাইজা আসতেছে, আমি গুছায় কথা বলতে পারতেছি না হাটের এই বিষয়টা, কারণ ওদের কারণে ওইভাবে ক্যামেরা ধরা যায় না। প্রত্যেকটা লোক দেখবেন যে আশেপাশে ঘুরে, ঠিক আছে। আরে এখন স্টিকারের বিষয়টা ওদের সামনে বলা যায় না, প্রত্যেকটা গাড়ির সামনে সামনেই ওরা। ভাই কি অবস্থা, কেমন বুঝেন? ভালো বেচা কিনি ভালো হইতেছে এবার? ওস্তাদ কেমন এবার বুঝেন কেমন? হ্যাঁ, যাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আর একটু দেখাই। চলে বলে কলে কৌশলে, ঠিক আছে ভাইজান। এবার বেচা কিনি কেমন? ও আপনাদের ক্যামেরা আনুন না? ও ভাইজান ক্যামেরায় আসতে রাজি না। যাই হোক, আমি দেখাই। ওই যে আরেকটা ওই যে গেল, দেখেন স্টিকার। আপনাদের কি বুঝাবো ভাই? ওই যে দেখেন সামনে থেকে আসতেছে, এই একটা গাড়ি স্টিকার ছাড়া আর একটা আসতেছে। আপনারা জাস্ট ভিডিওটা একটু লক্ষ্য করুন। এই যে দেখুন। হ্যাঁ ওস্তাদ কি অবস্থা? হ্যাঁ ভালো না। যাই হোক, তাহলে এখন সর্বশেষ আমি যে কথাটা বলি, হাট যে ইজারা দিছে গভর্নমেন্ট, বইলা দিছে যে হাটের ভিতরে গাড়ি ঢুকলে ওইটার কাছ থেকে তুমি পার্কিং নিবা। তাইলে এই হইলো অবস্থা। আপনি গরু কিনবেন হাট থেকে, গাড়িতে তোলার জন্য এই ঝামেলাটা আপনার তো পোহাইতেই হবে। আপনি নিজের গাড়ি নিয়ে আসতে পারবেন না হাটের ভিতরে। আপনি চাইলে আপনার নিজস্ব গাড়ি আনতে পারবেন না, আনলে সেই গাড়ি থেকেও গরু নামায়া দেওয়া হচ্ছে। এমন একটা অবস্থা যে আপনি গাড়িতে করে গাড়ি নিয়ে আসছেন, ওই গাড়িতে করে আপনি গরু নিয়ে যাবেন, ইম্পসিবল। আপনার গাড়ি থেকে গরু নামায় দিবে, ওই গাড়ি ভিতরেই ঢুকতে দিবে না। তাহলে এইটাও আপনাদের বোঝা দরকার। এটা শুধু দিয়াবাড়ি না, আমি যে দিয়াবাড়ি বললাম, পুরা ঢাকা সিটিতে একই অবস্থা চলতেছে। এই গাড়ি চালকরা আপনাদের কাছ থেকে টাকা নেয়, যারা গাড়ি চালকদেরকে গালাগালি করেন। কালকে থেকে দেখলাম অনেকেই গালাগালি করছেন। ভাই হ্যাঁ, ঈদ উপলক্ষে সব গাড়িওয়ালা না, আপনি যে ব্যবসা করেন আপনিও চান 10 টাকা বেশি নেওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আর দিয়াবাড়ি গরুর হাটের এই সিন্ডিকেট, শুধু দিয়াবাড়ি না, সারা ঢাকা সিটির প্রত্যেকটা হাটেই এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসার চেষ্টা করি সবাই। এই হলো, ওদের সামনে কথা বলা যায় না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আমি কিছুক্ষণ আগে ভিডিও করতে নিচ্ছি, ওই যে গাড়িগুলো দেখতেছেন ওই জায়গা থেকে আমার মোবাইলটা নিয়ে নিছে যে ভাই আপনি কেন ভিডিও করতেছেন? আমি ভাই হাটের ভিডিও করি। না আপনি স্টিকারের সামনে ক্যামেরা নিছেন। হ্যাঁ, ঝামেলা অনেক ভাই, ঝামেলা আমাদের রন্ধে রন্ধে একদম গিরায় গাড়ায়, অন্তরে অন্তরে আমাদের ঝামেলা। যাই হোক, জি আসসালামু আলাইকুম, দিয়াবাড়ি থেকে।